আমি ব্যক্তিগতভাবে একাধিক ইন্ট্রোভার্ট পারসনের সাথে মিশেছি এবং মিশছি। তাদেরকে অ্যানালাইসিস করে আমি কিছু পয়েন্ট বের করেছি যে তাদের সমস্যাগুলো এবং সে বিষয়ে আলোচনা করার জন্য। আমি ওমর ফারুক, ওয়েলকাম টু ওমর ফারুক ইনসাইট। আজকে আমরা কথা বলবো ইন্ট্রোভার্ট পারসনের মূল সমস্যাগুলো বা ভুলগুলো আসলে কি এবং এর সমাধান। নাম্বার 1, ইন্ট্রোভার্ট মানুষরা কথা শুরু করতেই ভয় পায়। এই বিষয়টা খুব কমন ইন্ট্রোভার্ট পার্সনদের ক্ষেত্রে। বিষয়টা হয় কি? তারা মনে করে তারা যার সাথে কথা বলবে সে তার থেকে অনেক কিছু জানে বা সে যদি কোনো কিছু ভুল বলে ফেলে তাহলে তার কাছে সে ছোট হবে। তো বিভিন্ন অভয়ের থিঙ্ক করে সে আসলে কমিউনিকেশন আগাতে বা শুরু করতেই পারে না। তো এক্ষেত্রে আমি যে কথাটা আমি নিজে যেটা ফলো করি, আপনার যদি তাকে দেখে নার্ভাস ফিল হয়, তাকে দেখে যদি মনে হয় সে অনেক বড় কিছু বা আপনার যদি সিনিয়র হয়, তাহলে খুব ক্যাজুয়াল কথাবার্তা দিয়ে আপনাদের কমিউনিকেশনটা শুরু করবেন। অর্থাৎ আপনি বলতে পারেন, "কেমন আছেন? আপনার শরীর কি ভালো আছে? আজকের ওয়েদার খুব বেশি গরম মনে হচ্ছে।" অর্থাৎ ক্যাজুয়াল ২-১ টা নরমাল কথা যখন বলবেন, তখন আপনি আপনার একটা কমফোর্ট জোন খুঁজে পাবেন এবং সেও আপনার সাথে কমফোর্টেবল হবে। তখন আপনি কমিউনিকেশনটা শুরু করতে পারবেন। কখনোই কমিউনিকেশন শুরু করার ক্ষেত্রে ভয় করবেন না। নাম্বার 2, তারা কন্ট্রিবিউট বা উত্তর দিতে ভয় পায়। বিষয়টা হচ্ছে, ধরুন টিচার আপনাকে বলল যে, "এই বিষয়টা কে জানো?" বা "এই কোয়েশ্চেনটার অ্যান্সার কে করতে পারে?" আপনি কখনোই দাঁড়ান না। আপনি কখনোই কিছু বলেন না। কারণ আপনার মধ্যে একটা সংকোচ কাজ করে। যদি ভুল হয়, যদি সে অন্যভাবে নেয়, যদি সবাই হাসাহাসি করে, এই যদির ট্র্যাপে পড়ে গিয়ে আপনি আপনাকে এক্সপ্লোর করা, আপনাকে সবার সামনে মেলে ধরাটা মিস করেন। তো আজকে থেকে ট্রাই করবেন যে, যেখানেই অপরচুনিটি পান কথা বলার জন্য, নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য ট্রাই করুন। সাহস দেখান। দেখবেন আপনার সাহস আপনাকে আবার সাহস দেখাবে। নাম্বার 3, ইন্ট্রোভার্ট মানুষরা নিজেদেরকেই নিজেদেরকে ছোট করে ফেলে। বিষয়টা বুঝিয়ে বলি। তারা এতটাই লো কনফিডেন্ট থাকে যে তারা তাদের যে লেভেলটা বা তাদের যে ভ্যালু সেটাকে আরো নিচে নিয়ে যায়। অর্থাৎ তারা মনে করে তারা ছাড়া সবাই ভালো জানে। তারা মনে করে তারা ছাড়া সবাই স্মার্ট। তারা মনে করে তারা ছাড়া সবাই কথা বলতে পারে। বাট বিষয়টা এমন না। একটা এক্সট্রোভার্ট পারসন সে যখন শুরুতে কমিউনিকেশন শুরু করে, সে যখন শুরুতে কোনো কিছু কথা বলতে শুরু করে, তারও বুকটা কাঁপে। বাট সে তারপরেও বলে। কারণ সে নিজেকে রিপ্রেজেন্ট করতে চায়। সে নিজেকে আরো ভ্যালুয়েবল পারসন হিসেবে সবার সামনে প্রেজেন্ট করতে চায়। তো নিজেকে লো ফিল করা বা নিজের কনফিডেন্টের উপর কখনো সন্দেহ করবেন না। নাম্বার 4, কথা বলার সময় এক্সপ্রেশন দিতে না পারা। অর্থাৎ আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে আপনি যখন কমিউনিকেশন করবেন তখন মুড বা সিচুয়েশন বুঝে বা টোন বুঝে তার সাথে কমিউনিকেট করতে হবে। আপনি যদি রোবটের মতো যেকোনো বিষয়ে একদম আ সেম আপনার বডি স্ট্রাকচার, আপনার আম হাত নাড়ানো, আপনার কথা বলার ভয়েস আপার হবে নাকি লোয়ার হবে, সবগুলো সেম রাখেন, তাহলে কখনোই আপনার সাথে সে কথা বলতে ইন্টারেস্টেড ফিল করবে না এবং আপনার কনফিডেন্ট আরো লো হয়ে যাবে। অলওয়েজ ট্রাই করবেন কথা বলার সময় এক্সপ্রেশনটা দেয়ার। নাম্বার 5, আই কনট্যাক্ট মেইনটেইন করতে না পারা। আপনি একটা মানুষের দিকে যখন তাকিয়ে কথা বলবেন, আপনি যখন আপনার বডি স্ট্রাকচারটাকে ঠিক রাখবেন, তখন আপনার সিম্পল কথাটাকেও অনেক ভ্যালুয়েবল, অনেক মূল্যবান মনে হবে। অলওয়েজ ট্রাই করবেন আই কনট্যাক্টটা মেইনটেইন করার। তাহলে আপনি যার সাথে কথা বলছেন, সেও আপনার সাথে কমফোর্টেবল হবে। তখন আপনি আপনার কনভারসেশন আগায় যেতে পারবেন। যারা ইন্ট্রোভার্ট পারসন আছেন, ইন্ট্রোভার্ট পারসন হওয়ার একটা বিশেষ সুবিধা আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট কমিউনিকেশনের ক্ষেত্রে কখনোই এই লেম এক্সকিউজটা দেবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।